আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ডেটাবেস সম্পর্কে ধারণা এবং এর কিভাবে ব্যবহার করা যায়। সো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে ডেটাবেস জিনিসটা কী এবং এটা কিভাবে কাজ করে। ডেটাবেস হচ্ছে গিয়ে তথ্য ভাণ্ডার, যেখানে অনেক ধরনের ইনফরমেশন এবং হিউজ অ্যামাউন্টের বা বিশাল অ্যামাউন্টের ইনফরমেশন রাখা হয় বা ডেটা রাখা হয়। অ্যান্ড আমাদের যখন দরকার হবে, ধরো যে এখন একটা জায়গায় আমাদের 1 লাখ ডেটা আছে বা ধরো 10,000 ডেটা আছে। সো সেখান থেকে আমাদের তো 10,000 ডেটা সবসময় লাগবে না, আমাদের হয়তো বা 500 ডেটা লাগতে পারে। মানে নির্দিষ্ট শর্ত অনুযায়ী আমাদের 500টা ডেটা লাগবে। সো তখন আমরা ডেটাবেস থেকে ওই শর্ত আরোপ করে আমরা ওই 500টা আমাদের যে ডেটা আছে ওই ডেটা আমরা কালেক্ট করতে পারবো। সো ডেটাবেস হচ্ছে কি, যেখানে হিউজ অ্যামাউন্টের ডেটা থাকে অ্যান্ড আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে যে কোনো টাইপের ডেটা আমরা কালেক্ট করতে পারি। সো এইগুলো হচ্ছে কি আমাদের ডেটাবেস সম্পর্কে ধারণা। আমরা যখন আস্তে আস্তে আরও সামনে দেখব, যখন আস্তে আস্তে আমরা ব্যবহার দেখব, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। সো ডেটাবেস প্রোগ্রাম মেইনলি বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, এর মধ্যে মাইক্রোসফট অ্যাক্সেস সব থেকে বেশি ইউজ করা হয়, বাট এর বাইরেও আরও বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, কিন্তু আজকে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে দেখব যে যে এই ডেটাবেস প্রোগ্রামটা কিভাবে কাজ করে। সো ডেটাবেস প্রোগ্রামে কিছু বৈশিষ্ট্য আছে যে এর মধ্যে কি কি কাজ করা যায়। লাইক ডেটাবেসে আমরা বিভিন্ন টেবিল তৈরি করতে পারবো, যেখানে আমাদের ডেটাগুলো আমরা সিরিয়ালি বা যেভাবে ইচ্ছা আমরা মানে ডেটাগুলো রাখতে পারবো, কালেক্ট করে রাখতে পারবো। অ্যান্ড সেখান থেকে আমরা সর্ট করতে পারবো, ফিল্টার করতে পারবো, অনেক কিছুই করতে পারবো। অ্যান্ড এইসবের মাধ্যমে আমরা আমাদের যে কোনো ডেটা আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো ডেটা আমরা খুঁজে ফেলতে পারবো। তারপর আমাদের যে বড় যে ডেটাবেসটা আছে সেখান থেকে আমাদের শুধু নির্দিষ্ট বা আমাদের যে ডেটাগুলো দরকার সেগুলো আমরা কালেক্ট করে রিপোর্ট তৈরি করতে পারবো। অ্যান্ড সেখানে আমরা গ্রাফ, চার্ট বা অন্য যে কোনো কিছু ছবি টবি আমরা অ্যাড করতে পারবো। আমরা যখন ডেটাবেস প্রোগ্রামে ডেটা এন্ট্রি করব, তখন আমরা কিন্তু শর্ত আরোপ করতে পারবো। লাইক ধরো যে আমরা স্যালারি অ্যামাউন্টটা এন্ট্রি করতেছি, সো সেখানে আমরা 15,000 থেকে 30,000 টাকার মধ্যে যে স্যালারি রেঞ্জ আছে ওইটা মানে শুধু ওই অ্যামাউন্টগুলোই আমরা অ্যাড করব। সো এই শর্তটা যখন আমরা দিয়ে রাখবো, তখন কিন্তু আমরা যদি 30,000 উপরে এবং 15,000 নিচে যদি কোনো অ্যামাউন্ট অ্যাড করি, সেটা আমাদের দেখাবে যে না, এখানে আমরা ভুল অ্যামাউন্ট আমরা এন্ট্রি করতেছি। সো এরকম বিভিন্ন আমরা শর্ত আরোপ করতে পারবো। তারপর কুয়েরিতে বিভিন্ন শর্ত আরোপ করে আমরা ডেটাবেস থেকে আমাদের যে কোনো রেকর্ডকে আলাদা করে আমরা আলাদা ডেটা টেবিল তৈরি করতে পারবো। আমাদের যে ডেটাবেস যে ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলোর মধ্যে আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারবো। দ্যাট মিন্স যে আমরা যদি লিঙ্ক ক্রিয়েট করি, তাহলে আমরা এক ফাইলে যদি ইনফরমেশন চেঞ্জ করি বা ডেটা যদি চেঞ্জ করি, তাহলে এটা যে ফাইলের সাথে লিঙ্ক করা থাকবে ওই ফাইলেও সেম চেঞ্জটা হয়ে যাবে। সো এরকম অনেক কাজ আমরা ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করে করতে পারি। সো দেরি না করে আমরা আমাদের মানে প্র্যাকটিক্যালি আমরা দেখা শুরু করি যে ডেটাবেস প্রোগ্রামটা কীভাবে কাজ করে। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ডেটাবেস ও এক্সেস সম্পর্কে ধারণা নিতে হবে। অ্যান্ড আমাদের পিসিতে মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। যাদের যাদের ইনস্টল করা নেই তারা আমরা ইনস্টল করে তারপরে কাজ করতে পারবো। সো এখন আমরা দেখব অ্যাক্সেস প্রোগ্রামটা খুলে কীভাবে। সো আমরা উইন্ডোজে স্টার্ট বাটনে যাব। দেন এখানে প্রথমে আমরা অ্যাক্সেস লেখা দেখব। সো এইটাতে ক্লিক করলে আমাদের প্রোগ্রাম ওপেন হয়ে যাবে, অথবা এখানে যদি না থাকে তাহলে আমরা সার্চ দিব অ্যাক্সেস। সো এটা সার্চ দিলে চলে আসবে। দেন ক্লিক করলে আমাদের অ্যাক্সেস প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। সো ওপেন হওয়ার পরে এখন আমাদের এখানে অনেকগুলা অপশন থাকবে, এর মধ্যে আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস নিব। অ্যান্ড এখানে ডাটাবেসের নাম চাবে। সো আমরা নাম দিলাম practice1। সো এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের ডেটাবেস প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা ডেটাবেস টেবিল তৈরি করব। সো এইটা আমরা কিভাবে করব, আমরা প্রোগ্রাম ওপেন করার পরে কিন্তু আমাদের এরকম একটা লেআউট চলে আসবে। এরপর এখান থেকে আমরা ভিউতে যাব, বাম পাশে কোণায় ভিউতে যাওয়ার পরে আমাদের এখানে আগে থেকে যেটা থাকবে সেটা হচ্ছে কি ডাটাশিট ভিউ। এখান থেকে আমরা ডিজাইন ভিউতে যাব। সো এখানে টেবিলে একটা নাম চাবে, টেবিল 1, এটাই আমাদের থাকলো। তারপর ওকে প্রেস করলাম। এরপরে আমাদের ফিল্ড নেম নামে একটা অপশন আসবে। এইখানে হচ্ছে কি আমাদের যে ডেটাগুলো থাকবে, ডেটাগুলোর যে হেডিং থাকবে, লাইক আমাদের কোন ডেটা কীরকম টাইপ,
লাইক আমরা যদি নেম যদি অ্যাড করি, ওই নেম হেডিংয়ে নিচে শুধু নামই থাকবে, তারপরে হয়তো থাকবে বয়স, সেখানে আমরা এইজ দিব, তারপরে হয়তো আমাদের কারেন্সি থাকবে, সেখানে আমরা কারেন্সি অ্যাড করবো, ওইটার নিচে শুধু আমাদের ডলার বা টাকার অ্যামাউন্টটা থাকবে। সো এই যে আমাদের নেম, তারপর এইজ, এরপর কারেন্সি, এগুলো হচ্ছে কি ফিল্ড। সো এই ফিল্ডের আমাদের এক একটা করে নাম দিতে হবে। সো আমরা প্রথমেই দিলাম যে সিরিয়াল নাম্বার। সো সিরিয়াল নাম্বার টাইপ করলাম। এরপরে আমাদের ডাটা টাইপ লেখা থাকবে। এইখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, লার্জ নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, এরকম অনেক কিছু আমরা দেখতে পারবো। সো এগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের এগুলো ইউজ করতে হবে। লাইক আমাদের ফিল্ড নেম যদি নেম থাকে তাহলে আমরা লং টেক্সট দিব, কারণ টেক্সট অনেক নাম অনেক সময় বড় হয়ে যায়। এরপরে যদি আমাদের এইজ থাকে সেক্ষেত্রে আমরা নাম্বার দিব। আমাদের যদি টাকার অ্যামাউন্ট থাকে তাহলে কারেন্সি থাকবে। আমাদের যদি ডেট থাকে বা বার্থ ডেট অথবা ডেট এরকম যদি থাকে তাহলে ডেট অ্যান্ড টাইম থাকবে, এবং ডেট অ্যান্ড টাইম এক্সটেন্ডেড থাকবে। এখানে ডিটেলসে লেখা থাকবে যে ডেট অ্যান্ড টাইমটা মানে ডিটেলসে আর কি, মানে কোন ডেটে বা বারটার এগুলো সব কিছু লেখা থাকবে। সো এখান থেকে আমাদের ডাটা টাইপটা সিলেক্ট করে নিতে হবে। সো সিরিয়াল নাম্বার, এখানে আমরা নর্মালি নাম্বার দিয়ে দিলাম। এরপরে আমরা আস্তে আস্তে আমাদের যে ফিল্ডগুলো থাকবে সেগুলো আমরা ক্রিয়েট করব। তো ফিল্ড নেম এবং ডাটা টাইপ এখানে আমরা যখন অ্যাড করব, তারপরে আমাদের নিচে একটা অপশন থাকবে যে ফিল্ড সাইজ। এখানে বেশ কয়েকটা অপশন থাকবে, এই অপশনগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। লাইক এখানে লং ইন্টিজার দেওয়া, এখানে আমরা শর্ট ইন্টিজার দিতে পারি, বা আমরা যে কোনো শর্ত আমরা এখানে দিতে পারি। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা এখানে আমরা শর্ত দিতে পারি। সো এইখানে আমরা ফিল্ড নেমে বেশ কয়েকটা ফিল্ড আমরা ক্রিয়েট করে ফেলি। সো আমরা এখানে আমাদের ফিল্ডগুলো অ্যাড করে ফেললাম। এখন এখান থেকে আমাদের টেবিল ভিউ অথবা আমরা যে নর্মাল যেখানে আমাদের ডেটাগুলো ইনপুট করব সেখানে আমরা যাব। সো আবার ভিউতে যাব, ভিউ থেকে গিয়ে ডাটাশিট ভিউতে আমরা চলে যাব। দেন এখানে ইয়েস দিলে আমাদের এখানে যে ফিল্ডগুলো আছে এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখন আমরা কি করব, এখন আমরা ডেটা এন্ট্রি করব। সো ডেটা এন্ট্রি করার জন্য আমাদের একদম প্রথম যে ফিল্ডটা আছে এই ফিল্ড সিলেক্টেড থাকবে। সো এখান থেকে আমরা আমাদের ডেটাগুলো এন্ট্রি করা শুরু করব। সো এখানে প্রথমে আমরা সিরিয়াল নাম্বার 1 দিলাম। এরপরে আমরা যদি তারপরে আমরা কিন্তু নেম অ্যাড করব। সো নেম অ্যাড করার জন্য আমাদের কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলে আমাদের কিন্তু পাশের যে বক্সটা আছে, যা ফিল্ডটা আছে সেটাতে চলে যাবে। সো এখানে আমরা নেম অ্যাড করলাম সাকিব। এরপরে আমরা আবার ট্যাব প্রেস করব। এইভাবে করে কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা আমাদের ডাটাগুলো এন্ট্রি করতে পারবো। সো ভিলেজ নেম একটা দিয়ে দিলাম ABC, ইউনিয়নও দিলাম BCD। সো এরপরে আমরা যখন আবার ট্যাব প্রেস করব তখন কিন্তু আমাদের পরের সিরিয়ালে চলে যাবে বা পরের রোতে চলে যাবে। সো এইভাবে আমরা আমাদের ডেটাগুলো এন্ট্রি করতে পারি। অ্যান্ড আমরা যখন ডেটা এন্ট্রি করব তখন কিন্তু আমাদের একটু পরে পরেই আমাদের যে ডেটাবেস যে প্রোগ্রামটা আছে এটা কিন্তু আমাদের সেভ করতে হবে। সো সেভ করার জন্য আমরা যদিও প্রথমে সেভ করে নিয়েছি, বাট এক একটা যখন আমরা ডেটা ইনপুট করব এর পরে পরে কিন্তু আমাদের সেভ করে নিতে হবে। সো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে সেভে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। অথবা আমরা যদি শর্টকাট ওয়েতে করতে চাই, কিবোর্ডের Ctrl+S এই দুইটা আমরা একসাথে প্রেস করলে তাহলে আমাদের ডেটাবেস প্রোগ্রামটা কিন্তু সেভ হয়ে যাবে। সো এই প্রসেস ফলো করে আমরা ইজিলি কিন্তু মানে চাইলে প্রত্যেক সেকেন্ডে আমরা সেভ করতে পারি। যদিও প্রত্যেক সেকেন্ডে দরকার নেই, বাট একটু পর পর সেভ করে রাখাটা বেটার। কারণ যদি সেভ না হয়, আমাদের হঠাৎ করে যদি পিসি অফ হয়ে যায় বা কোনোভাবে ক্র্যাশ করে, তাহলে কিন্তু আমাদের যে ডেটাগুলো ইনপুট করা ছিল সেগুলো কিন্তু, যেগুলো সেভ করা নাই ওগুলো কিন্তু থাকবে না। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের ডেটাবেসগুলো যে থাকবে, এই ডেটাবেসের টেক্সটের ফন্ট সাইজ বা ফন্ট কালার অথবা ফন্ট টাইপ এগুলো চেঞ্জ আমরা কিভাবে করব। সো আমরা ফন্ট টেক্সট কালার অথবা টেক্সট সাইজ বা ফন্ট টাইপ আমরা চেঞ্জ করার জন্য কী করব, যে কোনো একটা বক্সের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা দেখব যে আমাদের ফন্ট টাইপ আছে। সো এখান থেকে আমরা যে কোনো ফন্ট দিতে পারবো। অ্যান্ড আমরা ঠিক করলাম যে এইটাই থাকবে, অথবা আরেকটা ফন্ট দিলাম অ্যারিয়াল।
সো আমরা অ্যারিয়ালটা দিলাম, অ্যান্ড এটা দিলে কিন্তু আমাদের হোল যে ডাটাবেস আছে এই ফুল ডাটাবেসের ফন্ট একসাথে চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড ফন্ট সাইজও যদি চেঞ্জ করি তাহলে কিন্তু সাইজও একসাথে চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু নির্দিষ্ট একটা বক্স যে আমি বা নির্দিষ্ট একটা ফিল্ডের টেক্সট কালার বা টেক্সট সাইজ আমরা চেঞ্জ করবো সেটা না, একসাথে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমরা ঠিক করলাম যে আমরা বানানটা চেঞ্জ করব বা বানান সংশোধন করব। সো সেই ক্ষেত্রে কী করব, এখন আমরা যে যে ফিল্ডের বানানটা চেঞ্জ করতে চাই সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা একটা লেআউট আসবে। দেন আমরা এখান থেকে আমরা আমাদের মতো করে এডিট করে এরপর এন্টার অথবা যে কোনো কিছু একটা প্রেস করলে বা এখান থেকে কার্সরটা সরে নিলে আমাদের বানানটা ঠিক হয়ে যাবে। এখন আমরা দেখব ডেটাবেস ফাইল বন্ধ করা ও খোলা। সো আমরা আমরা যখন হিউজ অ্যামাউন্টের ডেটা আমরা ইনপুট করব, সো তখন আমাদের কিন্তু একবারে কাজগুলো করা মানে একবারে বা এক বসায় কিন্তু পুরা কাজ একসাথে করা সম্ভব হয় না। সো আমরা যতটুকুই করব ততটুকু আমরা করে সেভ করে আমাদের ফাইলটা ক্লোজ করে রাখবো। এরপরে আমরা যখন আবার কাজে বসবো তখন আমরা ওই ফাইলটা আবার খুলে দেন আমরা আবার কাজ করতে বসবো। সো আমরা যদি এখন কোনো একটা ফাইল ক্লোজ করতে চাই তাহলে তো নর্মালি ক্লোজ করে দিব। এরপরে আমরা ওপেন করব কিভাবে, আমাদের ফাইলটা যেখানে সেভ করা, লাইক আমার পিসিতে ডকুমেন্টসে এই ফাইলটা সেভ করা আছে practice1। সো এটা আমরা সিলেক্ট করার পরে উপরে এখানে দেখব যে ওপেন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু ফাইলটা কিন্তু এখনও ওপেন হয়নি। সো এটার জন্য আমরা কী করবো, বাম পাশে দেখব টেবিল আছে, এই টেবিলের উপর ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো আমরা একটু আগে যেটা নিয়ে কাজ করছিলাম ডেটাবেস ফাইল, সো এটা আমরা ওপেন করব অ্যান্ড টেবিলের উপরে আমরা ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা ডেটাবেস ফাইল ক্লোজ করতে পারি অ্যান্ড ওপেন করতে পারি। এখন আমরা দেখব টেবিলের নতুন ফিল্ড অথবা কলাম কিভাবে যোগ করতে হয়। সো আমরা ঠিক করলাম আমাদের এখানে এইজের পাশে আমরা মেল অথবা ফিমেল নামে যে কোনো একটা ফিল্ড অথবা কলাম আমরা অ্যাড করব। সো এটার জন্য আমরা কি করব, ভিউতে যাওয়ার পরে ডিজাইন ভিউতে ক্লিক করব। এরপরে আমরা এইজ যে ফিল্ডটা আছে এবং ভিলেজ যে ফিল্ডটা আছে এই দুইটার মাঝখানে আমরা মেল অথবা ফিমেল এই কলামটা আমরা অ্যাড করব। সো এটার জন্য কি করব, আমরা যেখানে আমাদের ফিল্ডটা অ্যাড করব, নতুন ফিল্ডটা অ্যাড করব, সেইটার নিচের যে ফিল্ড আছে ওইটাতে আমরা ক্লিক করব। লাইক আমরা ভিলেজের উপরে আমাদের মেল অর ফিমেল এই ফিল্ডটা আমরা অ্যাড করব। সো আমরা ভিলেজে ক্লিক করব, দেন এইখানে আমরা ইনসার্ট রোজ আছে, এখানে ক্লিক করলে আমাদের এইজ এবং ভিলেজের মাঝখানে একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে আমরা অ্যাড করলাম মেল অথবা ফিমেল, অ্যান্ড এটা শর্ট টেক্সটই থাকলো। দেন আমরা ভিউ থেকে যদি ডাটা শিট ভিউতে যাই, এরপর ইয়েসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটা নতুন একটা ফিল্ড অথবা কলাম অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমরা হঠাৎ করে ঠিক করলাম যে না, আমাদের মেল অথবা ফিমেল এই ফিল্ডটা আমাদের লাগবে না। সো তখন আমরা কি করব, তখন আমরা এই ফিল্ডের উপরে আমাদের কার্সরটা নিয়ে গেলে দেখা যাবে যে আমাদের নিচের দিকে তীরের একটা বাটন এসেছে। সো এটা যখন আসবে আমরা এই ফিল্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখব ডিলিট নামে একটা অপশন আছে। সো এই ডিলিটে ক্লিক করলে এরপরে আমাদের কাছে পারমিশন চাবে যে আমরা আসলে ডিলিট করতে চাই কি না। এরপর আমরা ইয়েস দিব, ইয়েস দেওয়ার পরে আমাদের কিন্তু এই কলমটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা চাইলাম যে আমরা এখন একটা রো ডিলিট করব। সো রো ডিলিট করার জন্য কি করব, আমরা ধরো যে এখানে নতুন একটা রো অ্যাড করে নিলাম 7। সো এখন আমরা এই রোটা আমরা ডিলিট করব। সো ডিলিট করার জন্য সেম প্রসেসে আমরা রোয়ের এখানে যদি আমাদের কার্সরটা নিয়ে আসি, তীরের মতো একটা বাটন দেখা যাবে। সো এটাতে ক্লিক করার পরে এরপরে আমরা ডিলিট ক্লিক করলে আমাদের ফুল রোটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এইভাবে আমরা আমাদের যে কোনো ফিল্ড বা কলাম এবং রো আমরা এইভাবে ডিলিট করতে পারি। এখন আমরা দেখব আমরা আমাদের ডেটাগুলা কিভাবে টেক্সট ওয়াইজ অথবা নাম্বার ওয়াইজ কিভাবে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজাতে পারি। অর্থাৎ আমরা চাইলাম যে এখানে আমাদের সাকিব, মিরাজ, জিদনি, সামির, আশিক, সৈকত এই যে নামগুলো আছে এগুলো অ্যাসকেন্ডিং অথবা ছোট থেকে বড় অথবা A to Z এই আকারে আমাদের নামগুলো বিন্যস্ত করা থাকবে।
তার মানে এখানে আশিক নামটা প্রথমে আসবে, তারপরে মিরাজ আসবে, তারপরে সাকিব আসবে এবং তারপরে এইচ দিয়ে যে নামগুলো আছে সেগুলো আসবে। সো এইটা হচ্ছে কি অ্যাসকেন্ডিং, অথবা ডিসকেন্ডিং মানে হচ্ছে কি এর উল্টা। সো আমরা নাম অথবা বয়সের ক্ষেত্রেও বয়স ছোট থেকে বড় পর্যন্ত এই আকারে সাজানো থাকবে। সো এই কাজটা আমরা কীভাবে করব? এই কাজটা একদমই সিম্পল। আমরা আমাদের যে কলামটাকে আমরা এইভাবে সর্ট করতে চাই বা এইভাবে সাজাতে চাই, সেই কলামের যে কোনো একটা জায়গায় আমরা যে কোনো একটা ফিল্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাসকেন্ডিং দিয়ে দিলে আমাদের কিন্তু এই নেম ওয়াইজ কিন্তু ছোট থেকে বড় এটা কিন্তু আমাদের সর্ট আউট হয়ে যাবে। অ্যান্ড এটা যখন এইভাবে সাজানো হয়ে যাবে তখন কিন্তু আমরা দেখব যে এটার সাথে সাথে রিলেভেন্ট যে ফিল্ডগুলো ছিল, এইজ, ভিলেজ, ইউনিয়ন, এগুলো কিন্তু একই সাথে সর্ট হয়ে গিয়েছে। সো আবার যদি ডিসকেন্ডিং দিই তাহলে কিন্তু আবার জেড থেকে এ পর্যন্ত আসবে। আবার আমরা আমরা এখন বয়স অনুযায়ী আমাদের ডেটাগুলোকে সাজাবো। সো এখানে যে কোনো একটা ফিল্ডে আমরা ক্লিক করব, এরপরে অ্যাসকেন্ডিং দিলে আমাদের বয়স অনুযায়ী কিন্তু ছোট থেকে বড়, অথবা যদি বড় থেকে ছোট দিই তাহলে কিন্তু সেইভাবে আমাদের সর্ট আউট হয়ে যাবে। সো এইভাবে আমরা আমাদের ডেটাগুলো টেক্সট এবং নাম্বার আকারে আমরা কিন্তু এইভাবে সর্ট করতে পারি। অ্যান্ড আমরা যদি আবার আগের পজিশনে যেতে চাই তাহলে এখানে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারে আমরা এখানে অ্যাসকেন্ডিং দিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। এখন আমরা দেখব আমরা যদি কোনো ডেটা অথবা ইনফরমেশন আমরা খুঁজে বের করতে চাই, লাইক এখানে কিন্তু আমাদের 6টা ডেটা আছে, কিন্তু আমাদের যদি 600 বা 6000 ডেটা থাকে, সেখান থেকে আমরা কিভাবে একটা ইনফরমেশন আমরা খুঁজে বের করতে পারি। সো আমরা এখানে হোম মেনুর যে রিবন আছে এখানে আমরা দেখব ফাইন্ড নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। সো এখান থেকে আমরা ঠিক করলাম যে সামিরের একটা ডেটা আমাদের দরকার। সো আমরা এখানে সামির লিখব। অ্যান্ড লুকিনের জায়গায় এখানে দেখব 2টা অপশন আছে, কারেন্ট ফিল্ড, অর্থাৎ আমাদের যে ফিল্ডটা আমাদের সিলেক্ট করা ছিল, লাইক এখানে যদি আমাদের এইজের ফিল্ড যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এইটার মানে হচ্ছে কি কারেন্ট ফিল্ড হচ্ছে কি এখন এইজ। সো আমাদের এখানে কারেন্ট ফিল্ড দেওয়া যাবে না, কারেন্ট ডকুমেন্ট মানে হোল ডকুমেন্টটা আমাদের এখানে দিতে হবে। অ্যান্ড ম্যাচে দিতে হবে এনি পার্ট অফ দ্য ফিল্ড, অথবা হোল ফিল্ড দিলেও হয়। সো এখানে আমরা ফাইন্ড নেক্সটে দিলে আমাদের সামিরের আমরা ডেটাগুলো কিন্তু এইভাবে আমরা খুঁজতে পারি। সো এইখানে যদি সামিরের আরও কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমরা ফাইন্ড নেক্সটে দিলে আমাদের কিন্তু আরও বেশ কয়েকটা চলে আসবে। লাইক এখানে কিন্তু আমাদের মাল্টিপল যদি কোনো ইনফরমেশন থাকে সেটা হচ্ছে গিয়ে রাউখালি। সো রাউখালি আমরা সার্চ করলাম অ্যান্ড এরপর ফাইন্ড নেক্সটে দিলাম, একটা দেখালো, এরপরে কিন্তু আরেকটা আছে, এই 2টা আমাদের দেখিয়েছে। সো এরকম যে কটা থাকবে ফাইন্ড নেক্সটে গেলে আমরা সেই কটা একসাথে দেখতে পারবো। এখন আমরা দেখব শর্তযুক্ত তথ্য অনুসন্ধান, অর্থাৎ আমরা স্পেসিফিক একটা শর্ত আমরা দিয়ে দিব যে আমরা এই রেঞ্জের মধ্যে বা এই স্পেসিফিক ডাটাটা এই রেঞ্জের ভিতরে আমরা চাই। সো এরকম শর্ত দেওয়ার পরে আমাদের স্পেসিফিক ওই রেঞ্জের ভিতরে যে ডাটাগুলো আছে ওগুলো আমাদের দেখাবে। সো এটা আমরা কীভাবে করতে পারি, এটা আমরা আমাদের এখানে একটা অপশন আছে ফিল্টার দিয়ে আমরা এইভাবে আমরা আমাদের যে কোনো শর্ত আরোপ করে আমরা ডেটাগুলো খুঁজে বের করতে পারি। সো আমরা ঠিক করলাম যে এখানে আমাদের 30 থেকে 60 বছরের মধ্যে যারা আছেন শুধু তাদের ডেটাগুলো আমরা নিব। সো এখানে আমরা এইজ কলামের যে কোনো একটা ফিল্ডে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ফিল্টারে ক্লিক করব, এখান থেকে নাম্বার ফিল্টার্সে যাব অ্যান্ড এখান থেকে বিটুইনে যাব। এখানে কিন্তু আরও বেশ কয়েকটা অপশন আছে, বাট এগুলো আমাদের আপাতত দরকার নেই, যেহেতু আমাদের 30 থেকে 60 বছরের রেঞ্জগুলো দরকার। সো আমরা বিটুইনে যাব। অ্যান্ড এখানে লেস দেন, গ্রেটার দেন, ডাজ নট ইকুয়াল এগুলো কিন্তু দেওয়া আছে। সো এগুলো দিয়ে কী কাজ করা হয় আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি। সো আমরা বিটুইনে যাব, বিটুইনে যাওয়ার পরে স্মলেস্টে দেবো 30 অ্যান্ড লার্জেস্টে আমরা 65 দিলাম। সো এরপরে ওকে দিব, অ্যান্ড ওকে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে জাস্ট 30 থেকে 65 বছরের মধ্যে যারা আছে তাদের ডেটাগুলো আমাদের এখানে দেখাচ্ছে। সো এখন আমরা ঠিক করলাম যে না, আমাদের ডাটাগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমাদের এই ফিল্টারটার দরকার নাই। সো তখন আমরা কি করব, এখানে টগল ফিল্টার নামে যে অপশনটা আছে এখানে আমরা কার্সরে দেখতে পারবো যে রিমুভ ফিল্টার। সো এটাতে ক্লিক করলে আমাদের ফিল্টারটা রিমুভ হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের নাম্বারের রেঞ্জে আমরা এইভাবে আমাদের যে কোনো ডেটা আমরা ফিল্টার করতে পারি। এখন আমরা দেখব আমাদের এখানে যে ডেটাগুলো আছে, এখানে গ্রাম এবং ইউনিয়ন 2টা কলাম আছে। সো এখান থেকে আমাদের শুধুমাত্র একটা বা 2টা গ্রামের ভিত্তিতে আমরা তথ্য
আমাদের দরকার। সো এটা আমরা কিভাবে খুঁজে বের করব, এখানে তো ছয়টা ডেটা আছে, বাট এরকম যদি হাজার হাজার ডেটা থাকে সেখান থেকে আমরা কিভাবে বের করব। সো বের করার জন্য আমাদের ভিলেজ ফিল্ডে আমরা যাব। ভিলেজ ফিল্ডে যাওয়ার পরে এখানে যে কোনো একটা ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেকশনে যাব, এরপরে ইকুয়ালস কাশিমপুর অ্যান্ড কন্টেইনস কাশিমপুর। সো এই দুইটার যে কোনো একটা যদি আমরা দেই, তাহলে আমাদের শুধুমাত্র কাশিমপুরের যে ডেটাগুলো আছে, কাশিমপুর ভিলেজের ওই ডেটাগুলো আমাদের দেখাবে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলে। এবং ডাজ নট ইকুয়াল কাশিমপুর অ্যান্ড ডাজ নট কন্টেইন কাশিমপুর, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলে আমাদের কাশিমপুর বাদে যে ভিলেজগুলো আছে সেগুলো আমাদের সব কিছু শো করবে। সো আমরা একটু দিয়েই দেখি, ইকুয়ালস কাশিমপুর দেওয়ার পরে কাশিমপুরের দুইটা ডেটা আছে, সো এই দুইটা আমাদের দেখিয়েছে। অ্যান্ড আমরা যদি এইখান থেকে ডাজ নট কন্টেইন কাশিমপুর দিই, তাহলে কিন্তু কাশিমপুর বাদে যে ভিলেজগুলো ছিল সেগুলো আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে আমরা একটা গ্রামের ডেটা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু মেক শিওর করতে হবে যে আমাদের যেই গ্রামের ডেটাটা দরকার সেই গ্রামের উপরে ক্লিক করে তারপর সিলেকশনে গিয়ে আমাদের এই প্রসেসটা ফলো করতে হবে। লাইক আমাদের দরকার রাউখালী গ্রামের ডেটাগুলো বা রাউখালী বাদে যে গ্রামগুলো আছে সেগুলোর ডেটাগুলো। এখন আমি যদি বাসাইল অথবা কাশিমপুরের উপরে ক্লিক করে যদি সিলেকশনে যাই তাহলে কিন্তু হবে না। আমাদের যে ফিল্ডের উপরে বা যে গ্রামের নামের উপরে আমরা ক্লিক করব সেই গ্রামের উপরে আমাদের সিলেকশন করে দেন ওইটা আমাদের দেখাবে। সো এখন আমাদের কি দেখা দরকার, যে আমাদের এখন মাল্টিপল গ্রামের ডেটাগুলো আমাদের দরকার। সো তখন আমরা কি করব, এই জন্য আমরা যেটা করব যে আমাদের ভিলেজ যে ফিল্ডটা আছে এখানে একটা ড্রপ ডাউন একটা চিহ্ন আছে। সো এইখান থেকে আমাদের যে গ্রামের ডেটাগুলোর দরকার আমরা এখান থেকে সিলেক্ট অল দেওয়া আছে, এটা আমরা আনসিলেক্ট করে নিব। অ্যান্ড আমাদের দরকার শুধু বাসাইল অ্যান্ড রাউখালী। সো এই দুইটা আমরা চেক বক্সে টিক দিয়ে দিব, দেন ওকে দিলে আমাদের শুধু এই দুইটা গ্রামের ডেটাগুলো দেখাবে। আবার আমরা ঠিক করলাম যে না আমাদের কাশিমপুরও লাগবে, সো এই তিনটা গ্রামের ডেটা আমাদের এখান থেকে দেখাবে। সো এইভাবে করে আমরা, অ্যান্ড এখান থেকে যদি আমরা বের হতে চাই আমরা আগের প্রসেস ফলো করবো। টগল ফিল্টারে যেয়ে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সবগুলা ডেটাই আমাদের দেখাবে। সো এইভাবে আমরা এক অথবা একাধিক গ্রামের তথ্য আমরা দেখতে পারবো। শুধু গ্রাম না, আমরা যে কোনো ডেটার আমরা তথ্য আমরা দেখতে পারবো। এখন আমরা দেখব পুরুষ বা মহিলার ভিত্তিতে তথ্য অনুসন্ধান। অর্থাৎ আমাদের এখানে আমরা নতুন একটা কলাম অ্যাড করেছি যেটা হচ্ছে কি মেল আর ফিমেল। সো এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কারা মেল এবং কারা ফিমেল, কিন্তু আমাদের যখন হিউজ ডেটা থাকবে তখন আমরা কি করব, তখন আমাদের জন্য এখানে কিন্তু এফ এম দেওয়া আছে। সো আমরা সেই আগের মতো আমাদের দরকার ফিমেলের ডেটাগুলো। সো আমরা এখানে এফের উপরে ক্লিক করব, তারপর সিলেকশনে যাব অ্যান্ড ইকুয়ালস অথবা কন্টেইনস এফ দিলে আমাদের শুধু ফিমেলের ডেটাগুলো দেখাবে। অ্যান্ড টগল ফিল্টারে যে আমরা রিমুভ করব, তারপরে আমাদের এমএ ডেটাগুলো দরকার, অথবা এফ বাদে যেগুলো আছে, এফ বাদে তো এমই আছে। সো আমরা ডাজ নট ইকুয়াল যদি এফ দিই তাহলে কিন্তু আমাদের এফ বাদে যে ডেটাগুলো আছে সেগুলো আমাদের দেখাবে। এখন আমরা দেখব কুয়েরি ডিজাইন এবং রিপোর্ট প্রিন্ট করা। সো কুয়েরি ডিজাইন জিনিসটা কি, আমরা এখন পর্যন্ত যেসব প্রসেসে আমাদের ডেটাগুলো বের করেছি, আমাদের যে শর্তযুক্ত ডেটা বের করেছি সেটারই আরেকটা প্রসেসকে বলে কুয়েরি। সো কুয়েরিটা কেন ইউজ করা হয়, কুয়েরি ইউজ করে আমাদের যখন হিউজ ডেটা থাকে সেখান থেকে আমাদের শুধু স্পেসিফিক ডেটা যখন আমরা বের করব, সো বের করার পরে আমাদের ওই রিপোর্টটা প্রিন্ট করতে হয়, রিপোর্ট আকারে প্রিন্ট করতে হয়। সো ওই রিপোর্ট আকারে প্রিন্ট করার জন্য আমরা কুয়েরি ডিজাইনটা বা কুয়েরি আমাদের রেডি করতে হয়। সো আমরা এতক্ষণ যেভাবে প্রসেস করছি সেই প্রসেসে আমরা শুধু শর্তযুক্ত ডেটা দেখতে পারবো, অ্যান্ড ওই দেখাটাকে প্রিন্ট করার জন্য আমাদের কুয়েরি ডিজাইন করতে হবে। সো কীভাবে করব, আমরা প্রথমে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এখানে দেখব কুয়েরি ডিজাইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, আমরা ডান পাশে দেখব টেবিল 1 লেখা আছে। সো এখানে যে কয়টা টেবিল থাকবে ওই কয়টা টেবিলের নাম এখানে থাকবে। সো আমরা টেবিল 1টা সিলেক্ট করে আমরা নিচে অ্যাড সিলেক্টেড টেবিলস দিব। তো এটার পরে আমাদের টেবিলটা অ্যাড হয়ে যাবে, দেন আমরা এই ফাংশনটা ক্লোজ করে দিব। এরপর আমরা নিচে দেখব ফিল্ড নামে একটা বক্স আছে। সো এখানে আমাদের যে ফিল্ডগুলো অ্যাড করা ছিল, সিরিয়াল নাম্বার, নেম, এজ, মেল ফিমেল, এগুলো থাকবে। সো এখান থেকে আমাদের যে ফিল্ডগুলো আমরা প্রিন্ট করতে চাই অথবা যেগুলো আমাদের দরকার ওই ফিল্ডগুলো আমরা সিলেক্ট করব। সো প্রথমে আমরা সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করলাম, এরপরে আমরা নেম সিলেক্ট করলাম, তারপরে আমরা এইজ সিলেক্ট করলাম। আমাদের এই কোয়েরিটা হবে মেনলি এইজ ভিত্তিক,
লাইক আমাদের 30 বছরের উপরে যারা আছে তাদের ডেটাগুলো আমাদের লাগবে। সো আমরা এখানে এই সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে আমরা চাইলে আরও অ্যাড করতে পারি, ভিলেজটা আমরা অ্যাড করে নিলাম। সো তারপরে আমরা নিচে দেখব যে ক্রাইটেরিয়া, লাইক আমাদের যে 30 বছরের উপরের মানুষের ডেটাগুলো যে দরকার, সো ওই ক্রাইটেরিয়াটা আমাদের এখানে লিখতে হবে, না হলে কিন্তু এক্সেস বুঝবে না। সো আমাদের এখানে কি করতে হবে যে গ্রেটার দ্যান 30 লিখতে হবে। সো লেখার পরে আমরা উপরে দেখব রান নামে একটা অপশন আছে। সো এইখানে আমরা ক্লিক করলে আমাদের 30 বছরের উপরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমাদের দেখাবে। সো আমরা রানে ক্লিক করলাম, অ্যান্ড এইখানে আমরা দেখতেই পাচ্ছি 35, 50, 60 অর্থাৎ 30 বছরের উপরে যারা আছে তাদের ডেটাগুলো আমাদের দেখাচ্ছে। সো এরপরে আমাদের কুয়েরি ডিজাইন করা শেষ, এখন আমাদের এটাকে সেভ করতে হবে। সো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব, তারপর এখানে আমরা নেম দিলাম এইচ কুয়েরি। সো এরপর ওকে দিলে আমাদের কোয়েরিটা সেভ হয়ে যাবে। দেন আমরা টেবিল 1-এ ক্লিক করলে আমাদের সবগুলো ডেটা দেখাবে, অ্যান্ড এইচ কোয়েরিতে ক্লিক করলে আমাদের যে আমাদের শর্তটা দিয়েছি যে 30 বছরের উপরে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমাদের এখানে দেখাবে। সো এইভাবে আমরা এইচ কোয়েরি আমরা ডিজাইন করতে পারি। সো এখন আমরা কি করব, এখন হচ্ছে কি আমরা ভিলেজ কুইরি নামে একটা রিপোর্ট আমরা বা কুইরি আমরা ডিজাইন করব। সো ভিলেজ কুইরি কি, যে আমাদের এখানে নির্দিষ্ট একটা বা দুইটা ভিলেজে আমাদের ডেটা লাগবে। সো এই জন্য আমরা কি করব, আমরা টেবিল 1-এ ডাবল ক্লিক করব, এরপরে আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে কুইরি ডিজাইনে ক্লিক করব। সো এখানে আমরা নতুন একটা কুইরি অ্যাড হয়ে যাবে। সো এইখান থেকে আমাদের আগের মতো টেবিল 1 সিলেক্ট করে অ্যাড সিলেক্টেড টেবিলস দিয়ে এটা ক্লোজ করে দিতে হবে। তারপরে আমাদের যে ফিল্ডগুলো দরকার, সিরিয়াল নাম্বার, নেম, এইজটা যেহেতু আমাদের দরকার নেই, আমাদের শুধু ভিলেজটা দরকার। সো এখানে আমরা অ্যাডিশনাল মেল ফিমেলটা আমরা অ্যাড করে নিলাম। সো এইখানে আমাদের ভিলেজে আমাদের ক্রাইটেরিয়া লিখতে হবে। সো আমরা ঠিক করলাম যে আমরা কাশিমপুর অ্যান্ড রাউখালি এই দুইটা ডেটা আমাদের দরকার। সো আমরা চাইলে কিন্তু আরও মানে শুধু যে দুইটা তা না, আমরা যদি চাই 5টা 10টা এরকম আমরা অ্যাড করতে পারবো। সো এরকম আমরা এখানে দুইটা ভিলেজ দিলাম, তারপর আমরা রান দিলে আমাদের শুধু কাশিমপুর এবং রাউখালির যে ডেটাগুলো আছে, নাম এবং তাদের মেল ফিমেল, এই ডেটাগুলো আমাদের দেখাবে। সো এরপরে আমরা সেভ করব, অ্যান্ড এইটাকে নেম দিলাম ভিলেজ কুইরি। সো ওকে দেওয়ার পরে আমাদের সেভ হয়ে যাবে। আমরা বাম পাশে দেখতে পাবো আমাদের এইচ কুইরি একটা আছে এবং তার নিচে ভিলেজ কুইরি আছে। সো আমাদের যে ডেটাগুলো দরকার সেখানে আমরা ডাবল ক্লিক করলে ওই ডেটাগুলো আমরা দেখতে পারবো, অ্যান্ড টেবিল 1-এ গেলে আমাদের সবগুলো ডেটা আমরা দেখতে পারবো। সো এইভাবে আমরা আমাদের কুইরি ডিজাইন করতে পারি। এখন আমরা দেখব আমাদের রিপোর্ট কিভাবে প্রিন্ট করা যায়। সো আমরা আমাদের ফুল ডাটাবেসটা রিপোর্ট আকারে প্রিন্ট করতে পারি, অথবা আমরা যে কুয়েরি ডিজাইন করেছি, এখানে যেরকম এইচ কুয়েরি, ভিলেজ কুয়েরি এগুলো ডিজাইন করেছি বা ক্রিয়েট করেছি, এই কুয়েরিগুলোকেও আমরা প্রিন্ট করতে পারি। সো আমরা দেখি কিভাবে রিপোর্ট প্রিন্ট করা যায়। সো আমরা এখান থেকে এইচ কুয়েরিটা আমরা প্রিন্ট করব। সো এইচ কুয়েরির উপরে ডাবল ক্লিক করব, দেন ক্রিয়েটে যাব, দেন এইখান থেকে রিপোর্টে ক্লিক করব। সো রিপোর্টে ক্লিক করার পরে আমাদের রিপোর্টটা কীভাবে প্রিন্ট হবে সেটার একটা ভিউ এখানে আমরা দেখতে পাবো। সো এটা হচ্ছে কি হেডলাইন। সো এইটাতে আমরা ডাবল ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, লাইক এটার আমরা হেডলাইন দিব এইজ রিপোর্ট। দেন এইখানে আমরা চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি। সো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা কি করব, আচ্ছা এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবো। তারপর এখানে পেজ নাম্বার প্লাস এই জিনিসগুলো আমরা কিন্তু ছোট বড় অথবা উপরে নিচে করে আমরা রিসাইজ করতে পারবো, অথবা পজিশন আমরা চেঞ্জ করতে পারবো। সো এইভাবে হচ্ছে কি আমাদের লেআউটটা আমরা ক্রিয়েট করতে পারি। দেন আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব, তাহলে আমাদের রিপোর্টটা প্রিন্ট হওয়ার পরে কীরকম দেখাবে সেটার একটা ভিউ আমরা দেখতে পারবো। সো এইখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, এটা হচ্ছে গিয়ে ফুল পেজ। সো এইখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লোজ প্রিন্ট প্রিভিউ দিব, অথবা যদি কিছু চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা ফন্ট, তারপর ফন্টের সাইজ, অথবা এখান থেকে আমরা কালার, এই জিনিসগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সো এইভাবে তারপর হচ্ছে কি আমরা এখান থেকে ফরম্যাট পেজ সেটআপে যাব। এখান থেকে আমাদের রিপোর্টের যে সাইজ, এখানে অনেকগুলো সাইজ আছে, সো এখান থেকে আমরা সাইজ সিলেক্ট করতে পারবো। আমরা যদি মার্জিন দিতে চাই তাহলে মার্জিন দিতে পারবো। তারপর হচ্ছে কি পোর্ট্রেটে এটা প্রিন্ট হবে নাকি ল্যান্ডস্কেপে প্রিন্ট হবে,
এই জিনিসগুলা আমরা কিন্তু আমাদের মতো করে সেট আপ করে নিতে পারবো। সো তারপরে আমাদের পিসিতে প্রিন্টার যোগ করে এরপর প্রিন্ট আইকনে ক্লিক করলেই এরপরে কিন্তু আমরা আমাদের রিপোর্টটা প্রিন্ট করে ফেলতে পারবো। সো এইভাবে আমরা আমাদের রিপোর্ট প্রিন্ট করতে পারি। সো এডিট করার পরে এরপরে আমরা সেভ আইকনে ক্লিক করব। তারপরে আমরা এখানে এটা সেভ করব এই যে রিপোর্ট 2 নামে, কারণ আমাদের আগে থেকে একটা ফাইল সেভ করা ছিল। এরপর ওকে দিব, তারপরে আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমরা দেখব রিপোর্টে গ্রিড লাইন কীভাবে যুক্ত করা যায়। সো গ্রিড লাইন যুক্ত করার জন্য আমরা আমাদের রিপোর্ট ভিউতে যাব। প্রথমে আমরা ভিউতে যাব, তারপর লেআউট ভিউটা ক্লিক করব। দেন আমরা অ্যারেঞ্জ ট্যাবে এখানে বাম পাশে কোনায় দেখতে পাবো গ্রিড লাইন নামে একটা অপশন আছে। সো এখানে তীর চিহ্ন আছে, এটার মানে নিচে আরও অপশন আছে। সো এখানে ক্লিক করলে আমরা এখানে গ্রিড লাইনের বিভিন্ন অপশন দেখতে পাবো, যেরকম বোথ, হরিজন্টাল, ভার্টিক্যাল, নান, তারপর গ্রিড লাইনের কালার, এগুলো সব কিছু আমরা দিতে পারবো। সো আমরা এইচ রিপোর্ট এই ফিল্ডটাতে আমরা গ্রিড লাইন অ্যাড করতে চাচ্ছি। সো আমরা প্রথমে এটা ক্লিক করব, তারপরে গ্রিড লাইনে গিয়ে এখান থেকে আমরা বোথ সিলেক্ট করলাম। সো এখানে কিন্তু গ্রিড লাইন অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা একটা কালার চুজ করলাম, লাইক এই রেড কালারটা দিলাম। দেন কালারের উইথটা একটু বাড়াই দিলাম। অ্যান্ড আমাদের গ্রিড লাইনের বর্ডারটা যদি চেঞ্জ করতে চাই, এখানে বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই এইচ রিপোর্ট এই বক্সে কিন্তু আমাদের গ্রিড লাইন অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আমরা চাইলে এই বক্সটাকে কিন্তু ছোটো করতে পারি, বড় করতে পারি, এটা হচ্ছে কি টোটালি আমাদের ইচ্ছা। তো এইভাবে কিন্তু আমরা আমাদের গ্রিড লাইনে বিভিন্ন স্টাইল, কালার, এই জিনিসগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। অ্যান্ড আমাদের যদি মনে হয় যে না আমাদের গ্রিড লাইনটা দরকার নাই, সো তখন আমরা গ্রিড লাইনে আমাদের গ্রিড লাইনটা দরকার নাই সেটা আমরা সিলেক্ট করব। দেন গ্রিড লাইনে গিয়ে এইখান থেকে নান অপশনটা ক্লিক করলে আমাদের কিন্তু গ্রিড লাইনটা চলে যাবে। সো এইভাবে আমাদের রিপোর্টে গ্রিড লাইন অ্যাড করে আমাদের রিপোর্ট আরও সুন্দর করতে পারি। অথবা গ্রিড লাইন যদি ভুলে আমরা অ্যাড করে ফেলি বা অ্যাড করার পর যদি মনে হয় যে না এটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সেভাবে বাদ দিতে পারি। সো আজকে এই পর্যন্তই। আশা করি আমরা সবাই ডেটাবেস প্রোগ্রাম এবং মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। সো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।